না ওইটা নাই। প্রায় 22 লক্ষ মানুষের প্রাণের দাবিতে আমাদের বাউফলবাসী কর্মসূচি চালিয়ে আসছেন। বিভিন্ন সংগঠন সংস্থা সম্মিলিত প্রচেষ্টায় আমরা এখন একটা জায়গায় এসে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে বিগত কিছুদিন আগে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ডক্টর ফজলুল খান ওনার সাথে দেখা করেছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে দ্রুত বাংলাদেশ যে সেতু এটি কার্যক্রম শুরু হবে। আলহামদুলিল্লাহ কার্যক্রম শুরু হয়েছে। মানে আজকে কিছুক্ষণ আগে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা অগ্রগতি বিষয় নিয়ে সময় নিয়েছিলাম। ওনার সাথে সাক্ষাৎ করেছি, কথা বলেছি এবং অত্যন্ত আনন্দের ব্যাপার এবং আমাদের মজার ব্যাপার যে কাজটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং তিনি আমাদেরকে আরও আশ্বস্ত করেছেন যত তাড়াতাড়ি পারা যায় মগার এই সেতুটি চরগরমটি দুই পার মিলে যে সেতুটি কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা জানেন যে এখানকার সয়েল টেস্ট চলছে, এখানকার বিপিপি ডেভেলপমেন্ট বোর্ডের কোথায় কাজ ইতিমধ্যে ইমেল দেওয়া হয়েছে, সেই কাজটি চলমান আছে। এবং আমরা যখন মাননীয় উপদেষ্টার সাথে কথা বলি তখন তিনি এই সংশ্লিষ্ট চিফ ইঞ্জিনিয়ার তাকে ফোন করেছেন এবং তার কাছ থেকে অগ্রগতি তিনি আবার জেনেছেন, তাকে অবহিত করেছেন চিফ ইঞ্জিনিয়ার তিনি নির্দেশনা দিয়েছেন দ্রুত সম্ভব কাজগুলো এগিয়ে নেওয়ার ব্যাপারে তারা প্রচেষ্টা চালাচ্ছেন। আমরা প্রিয় বাউফলবাসীকে ধন্যবাদ জানাই দেওয়া চাই যেন সামগ্রিকভাবে আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের সামগ্রিক উদ্যোগের মাধ্যমে আমাদের মগার সেতুটি এই সেতুটি যাতে সামনে এগিয়ে দেয় সে প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনাদের দোয়া চাচ্ছি। আজকে কয়েকটি মৌলিক বিষয় ওনার সাথে আমাদের আলোচনা হয়েছে। একটি হচ্ছে এই কাজটি করার ক্ষেত্রে আমাদের দুপারের যে জায়গা নির্ধারণ সেটির বিষয়ে যাতে দ্রুত কাজ হয়ে যায়, সয়েল টেস্টের যে কাজটি চলছে সেটি যাতে দ্রুত সম্পন্ন করা যায়, বিপিপি যে কাজটি চলমান আছে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রকার সেই কাজটি যাতে দ্রুত সম্পন্ন করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এখানে যে অর্থ বরাদ্দের কাজ আছে সেই বরাদ্দটি নির্ধারণ করে যাতে বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে যাওয়া যায় সেই লক্ষ্যটা নির্ধারণ করে আমরা ওনাকে আরেকটু অবহিত করার চেষ্টা করেছি এবং তিনি বলেছেন যে বিষয়গুলো তার পরিপূর্ণ তিনি অবগত আছেন এবং এটা সময় সময় তিনি পর্যবেক্ষণ করছেন, নির্দেশনা দিচ্ছেন এবং যত দ্রুত সম্ভব আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের দিকে তিনি নজর রেখে তাদের প্রতি তিনি ভালোবাসা সম্মান রেখে এই কাজটি করার ক্ষেত্রে অত্যন্ত আন্তরিকতা এবং দরদ দিয়ে তিনি কাজ করছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে এবং বরিশাল পটুয়াখালী সহ আমাদের চায়না সেতুর সাথে সম্পৃক্ত যারা বিদেশি কোম্পানি যারা এটার সাথে কাজ করছেন, বাংলাদেশি কোম্পানি যারা কাজ করছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই এবং তাদের প্রতি আমাদের বিশেষ আবেদন থাকবে যত দ্রুত পারা যায়। ইতিমধ্যেই যারা ক্যান্সেল করা হয়েছে এটা আরেকটা অগ্রগতি জানেন। আমরা বুঝতে পারছি যে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে এই কাজগুলো সম্পন্ন করার ব্যাপারে তারা প্রচেষ্টা চালাচ্ছেন। আজকের মূলত আমাদের সাক্ষাৎটা ছিল যেন কাজটা আরও দ্রুততার সাথে এগিয়ে যায় এবং এর মাঝখানে যেন কোনো সমস্যা বা কোনো সীমাবদ্ধতা আমাদের এই মগা সেতু নির্মাণের কাজটি কোনোভাবে বিঘ্নিত না হয় সেই বিষয়টি আমরা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি
আকর্ষণ করার চেষ্টা করেছি এবং তিনি আমাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে সময় দিয়েছেন, আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব এই কাজটি সম্পন্ন করার ব্যাপারে তিনি এটা সামগ্রিকভাবে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে তত্ত্বাবধান করার জন্য তিনি আমাদের সামনে তাদেরকে নির্দেশনা দিয়েছেন। সবাইকে ধন্যবাদ। আমরা সবাই মিলে বাউফল সময়ের আগে বাউফল সেটা মাথায় রেখে আমাদের এই বগাশি নির্মাণের কাজে সবাই সম্পৃক্ত থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং পরস্পরের কাঁধে কাঁধ মিলে আমরা শুধু বগা সেতু নয়, আপনারা জানেন বগা সেতু আমাদের যে নদী বহরের কাজ সেটা আমরা আমাদের যে মাননীয় উপদেষ্টা স্যার তার সাথে আমরা দেখা করেছি, আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সে ব্যাপারে বাঁধ নির্মাণের প্রসঙ্গটি তিনি নির্দেশনা দিয়েছেন। সবাই রেখে আমরা কাজ করছি। আমরা বাউফলবাসীর দোয়া চাই, সহযোগিতা চাই, ভালোবাসা চাই এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলে সম্মিলিতভাবে যারা এটার সাথে আছেন কাজ করছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং তাদের সবাই মিলে আমরা কাজটা এগিয়ে নিয়ে যাবো সেই প্রত্যাশা এবং ধন্যবাদ জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ। বিশেষ করে তাকে এবং মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট যারা কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে বাংলাদেশের সাথে এখন চায়নার যে একটা আন্তরিকতাপূর্ণ সম্পর্ক আছে যেটা আরও সামনের দিকে এই সেতুর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। আমরা আমাদের চায়না সরকারের এই আন্তরিক প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আজকে বাউফলবাসীর দোয়াতে আমাদের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।